আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ভিডিও দিয়ে আজকের ব্লগ শুরু করে দিলাম। একটু ঠান্ডা লাগছে, আমার মাথা খুব ব্যথা করতেছে ঠান্ডার কারণে। এরপরে ভিডিওতে ভয়েস দিতে আসলাম। ঠান্ডার কারণে আসলে ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে সবার জন্য একটু বিরিয়ানি রান্না করব এখানে। তো বিরিয়ানি রান্না করার জন্য তেল দিয়ে এরপর দারচিনি, এলাচ, তেজপাতা আর কালো গোলমরিচ দিয়ে দিছি কয়েকটা। এরপর বাটা পেঁয়াজ বাটা দিছি। পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নিয়ে এখন বাকি মশলাগুলো আমি দিয়ে দিতেছি। আদা রসুন বাটা একসাথে পেস্ট করে রাখছিলাম, ওইটা দিয়ে দিছি। আর এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর টক দই দিয়ে দিব। আর বাদাম কিশমিশ একসাথে মিক্স করে আসলে বেটে রাখছিলাম, ওইটাও দিয়ে দিলাম। আমি বিরিয়ানি রান্নাতে আসলে ওই বাদাম কিশমিশ বাটাটা ব্যবহার করি, তাহলে বিরিয়ানির টেস্ট অনেক ভালো আসে। এরপর আমি ঘরে যে শাহি গরম মশলা তৈরি করছিলাম, ওইখান থেকে 2 চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি বাজার থেকে কিনা যে বিরিয়ানির মশলা, ওইটা দিয়ে বিরিয়ানি রান্না করব না। বাসায় যে আমি শাহি গরম মশলাটা তৈরি করছি, ওই মশলা দিয়েই বিরিয়ানিটা রান্না করব। কারণ যে মশলাটা আমি তৈরি করছি, এই মশলা দিয়ে কিন্তু বিরিয়ানি, কাবাব, গরুর মাংসের ভুনা, মানে রেজালা, অনেক কিছুই রান্না করা যায়, রোস্ট। তো ওই মশলাটা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব, এর জন্যই। তো আমি এখানে আবার কিন্তু ওই যে বাটিটা ধুয়ে, টক দইয়ের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিছিলাম, তা নাহলে আবার মশলাটা পুড়ে যাবে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিছি। তো মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। আর মশলা কষানো হলে কিন্তু আসলে বোঝাই যায় মশলাগুলো নিচে পড়ে যায় আর উপরে তেলটা ভেসে ওঠে। তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন মাংসের পিসগুলো দিয়ে দিব। আর মাংসগুলোতে কিন্তু আমি কোনো হাড় দিই নাই, শুধু মাংস আর কিছু চর্বি আছে, চর্বি সহ যে মাংস পিসগুলো থাকে ওইরকম মাংসের পিস দিছি। তো মোটামুটি একটু বেশি করে বিরিয়ানি রান্না করব, এর জন্য একটু বড় পাতিল নিয়ে নিছি। আর এখানে কিছু আলুও দিয়ে দিব বিরিয়ানিতে। আলুগুলো একটু হালকা সামান্য পরিমাণ জর্দা রং দিয়ে একটু ভেজে নিলাম, বিরিয়ানিতে দিব। আর এদিক থেকে কিন্তু মাংস সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি মাংসের ভিতরে এই যে আলুগুলা যে ভেজে রাখছিলাম, আলুগুলা দিব। কারণ আমার মেয়ে বলতেছিল বিরিয়ানিতে আলু দেওয়ার জন্য, এর জন্য আমি আবার কিছু আলু দিয়ে দিলাম। তো এখন আলুটা দিয়ে আর 5 মিনিটের মতো আমি মাংসটা একটু কষিয়ে নিব, কারণ আমার মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো ঢাকনা তুলে নিলাম। এখন আমি মাংসগুলা একটু নেড়ে চেড়ে তারপর একটা ছাঁকনির সাহায্যে মাংসগুলা তুলে নিব, কারণ এই পাতিলে আমি আবার বিরিয়ানি রান্না করার জন্য পোলাওর চালটা ভেজে নিব। তো সবগুলা মাংস আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিলাম। এখন ওইখানে পোলাওর চালটা দিয়ে দিব। আর পোলাওর চালের জন্য এখানে আর আলাদা করে কোনো মশলা দিতে হবে না, কারণ সব রকমের মশলা আমি ওই রকম হিসাব করে দিয়ে দিছি। এই যে এখানে পোলাওর চালটা আমি আরও আগে থেকে ধুয়ে পানি ঝরায় রাখছিলাম, এখন পোলাওর চালটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে পোলাওর চালটা কিছুক্ষণ সময় ভেজে নিব, কারণ পোলাও, বিরিয়ানি এগুলো রান্না করার ক্ষেত্রে পোলাওর চাল ভালো করে ভাজতে হয়, তাহলে পোলাও বা বিরিয়ানি খুব ঝরঝরে হয়। তো চালগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিছি। এখন এখানে গরম পানি দিয়ে দিব আমি। আর আমি কিন্তু এর আগেও আর অনেক ভিডিওতে বলছি যে আমি পোলাও, বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে পানি আমি মেপে দেই না, আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়ে দিই আর কি। তো আপনারা আসলে যারা হিসাবটা না বোঝেন তারা চাল যা দিবেন তার থেকে ডবল পানি দিতে হবে। আমি এখানে 5 পট চাউল নিছি, ওই রকম হিসাব করলে 10 পট পানি দেওয়া লাগবে এখানে। তো আমি ওরকম মেপে কখনো পানি দেই না, আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দেই। তো পানি দিয়ে দিছিলাম আর ঢাকনা দিয়ে ঢেকেও দিছিলাম। পানিটা কিন্তু আমার শুকিয়ে গেছে, এখন কমে গেছে। এখন ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে এখন মাংসগুলা যে উঠায় রাখছিলাম, মাংসগুলা দিয়ে দিব আমি। তো সবগুলো মাংস আমি ঢেলে দিলাম, আবারও নেড়ে চেড়ে চালের সাথে আমি মাংসগুলাকে ভালো করে মিশিয়ে নিব। তো খুব ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিলাম। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আমি, আস্ত কাঁচামরিচ।
দিয়ে খুব ভালো করে হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি 5 মিনিটের জন্য। আর পোলাও বা বিরিয়ানিতে হচ্ছে গরম পানি ব্যবহার করলে খুবই সফট হয়, পোলাও বা বিরিয়ানি খুব সুন্দর হয়। তো 5 মিনিট পর আমি ঢাকনা তুলে এখন হচ্ছে বিরিয়ানিগুলোকে আবার একটু উপর নিচ করে দিব, কারণ নিচেরগুলো উপরে দিয়ে দিব আর উপরেরগুলো নিচে দিয়ে দিব। নিচেরগুলো ফুটে গেছে, উপরেরগুলো এখনও পুরোপুরিভাবে ফুটে নাই। তো উপর নিচ করে দিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য ডেকে দিব। এখন হচ্ছে এখানে আমি কয়েক ফোঁটা একটু কেওড়া জল দিব, খুব সুন্দর মানে শাহি একটা ফ্লেভার আসার জন্য। দিয়ে 5 মিনিটের জন্য আবারও ডেকে দিব আমি। 5 মিনিট পর আমি ঢাকনা আবারও তুলে নিলাম। এখন কিন্তু আমার বিরিয়ানিগুলা মানে সম্পূর্ণই চাল ফুটে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে। আর আমার বিরিয়ানিগুলো দেখেন মানে একটা চাউলও কিন্তু আরেকটার সাথে লাগে নাই, খুব সুন্দর জর্জরে হয়েছে। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। যেহেতু আমি মানে দোকানের কিনা মশলা ব্যবহার করি নাই, ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু আমি আজকের বিরিয়ানিটা রান্না করলাম। তো রান্না কিন্তু আমার হয়ে গেছে। এখন হচ্ছে বিরিয়ানির উপরে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তো রান্না বান্না শেষ করে সবাই মিলে হচ্ছে খেতে বসছি। তো বিসমিল্লাহ বলে কিন্তু খাওয়া শুরু করে দিছি। বিরিয়ানি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। যেহেতু আমি দোকানের কোনো মশলা ব্যবহার করি নাই, ঘরের মশলা দিয়ে রান্না করছি। তো বিরিয়ানি খেয়ে কিন্তু আমার কাছে মনে হয়েছে দোকানের থেকে কোনো অংশে কম হয় নাই। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।